হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাড়তে হবে। মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে? নামাজের সামনে আয়না থাকলে কি নামাজ হবে? খেতে বসলে কেউ যদি আমাকে সালাম দেয় তখন আমি কি সালামের উত্তর দিতে পারবো কিনা? হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু থাকবে কিনা? তাহিয়াতুল ওযু কি 5 ওয়াক্ত নামাজের আগে পরে পড়া যায়? 3 পিস পরে নামাজ পড়ি, পা দেখা যায়, মোজা পড়ে নামাজ পড়লে কি হবে? পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য? নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে ওযু করা যাবে কিনা? ফ্লোরে বাচ্চারা প্রসাব করলে সেটা শুকিয়ে যাওয়ার পর সেখানে নামাজ আদায় করা যাবে কিনা? গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে? একটু জানাবেন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। তোমা বেগম জানতে চেয়েছেন, মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে? স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না। স্বামী যদি বলো যে হ্যাঁ রাখতে পারে, আর যদি স্বামী বাসায় থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়ে তারপরে রাখা উচিত। ভাঙতি রোজা যেগুলো, এগুলো তো ফরজ রোজা, কিন্তু ওই দিন রাখাটা তো আপনার জন্য ফরজ নয়, অতএব দিনটা নির্দিষ্ট করার ক্ষেত্রে তার সম্মতি নিয়ে করা উচিত। এমনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন, হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাড়তে হবে। যেহেতু এটা মানুষের শরীরের অংশ, ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম, ভালো কাজ, কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয় যেটা না করলে গুনাহ হবে। উচিত, করতে পারলে ভালো হয়। ইমরান শরীফ বিলাস আপনি জানতেছেন, নামাজের সামনে আয়না থাকলে কি নামাজ হবে? নামাজের সামনে আয়না থাকলে নামাজ হয়ে যাবে, কিন্তু আয়নার দিকে তাকিয়ে তাকে নামাজ পড়া উচিত নয়। আপনি যদি আপনার দৃষ্টিকে নামাজের এরিয়ার মধ্যে রাখতে পারেন, উপরের দিকে না থাকেন, আয়নার দিকে না থাকেন, তাহলে নামাজ হয়ে যেতে পারে। কিন্তু যদি মনে হয় যে না, আয়নার সামনে থাকলে আমার মন সেদিকে চলে যাবে, নিজের দিকে তাকাবো, চেহারা দেখবো, এরকম আশঙ্কা আছে, তাহলে কোনো একটা কাপড় চোপড় দিয়ে তার সামনে নামাজ দাঁড়াবেন, অথবা একটু ডানে বামে দাঁড়াবেন, যাতে করে বরাবর আয়নার সামনে না হয়, আপনি যেন নিজেকে দেখতে না পান। অর্থাৎ আপনার নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয়, সেটাই হলো মুখ্য বিষয়। আয়না এখানে একেবারে গৌণ, আয়না থাকুক বা না থাকুক তাতে কোনো অসুবিধা নেই। এমনি মাসুদ রানা জানতে চেয়েছেন, খেতে বসলে কেউ যদি আমাকে সালাম দেয় তখন আমি কি সালামের উত্তর দিতে পারবো কিনা? পারবেন, কোনো অসুবিধা নেই। সাকিবুল্লাহ ইসলাম অনেক এর প্রশ্ন হলো, হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু থাকবে কিনা? ওযু থাকবে, কিন্তু মানুষের সামনে কাপড় উঠে গেলে সেটি সতর খোলা হয়, বিধায় সেটা গুনাহের কাজ, কিন্তু ওযু থাকবে, ওযুর সাথে সম্পর্ক নেই। এমনি খায়রুল ইসলাম আপনি জানতেছেন, তাহিয়াতুল ওযু কি 5 ওয়াক্ত নামাজের আগে পরে পড়া যায়? আগে পড়া যায়, হ্যাঁ পড়া যায়, যে কোনো সময়, মানে নামাজের নিষিদ্ধ সময় নয় এরকম যে বাকি যে কোনো সময় পড়া যেতে পারে। শিখা ইসলাম আপনি জানতেছেন, 3 পিস পরে নামাজ পড়ি, পা দেখা যায়, মোজা পড়ে নামাজ পড়লে কি হবে? পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য মধ্যে, এটা নিয়ে মত পার্থক্য আছে। অনেক ওলামায়ে কেরাম এটাকে শর্ত করেছেন। আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে, যারা বলেন যে পায়ের পাতা, পাতা বলতে পায়ের পাতার তলের অংশ, এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন, তাদের মতটাকে আমি সমর্থন করি না। পাতার উপরের অংশ, যেটা পাতার উপরের অংশ, সেটা ঢাকতে হবে কিনা, অনেক ওলামায়ে কেরাম বলেছেন সেটা ঢাকতে হবে, অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড়, পাতা না ঢাকলেও চলবে। তো দুই পক্ষের ওলামায়ে কেরামের দলিল রয়েছে। নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয়, যে পায়ের পাতার উপরের অংশ সহ ঢাকা পড়ে। তলা ঢাকার জন্য, মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয়। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়েন। এমনি ইফতিখার শুভ আপনি জানতে চেয়েছেন, নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নখপালিশ লাগিয়ে যদি আপনি ওযু করেন তাহলে ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না। অতএব বলতে পারেন নখপালিশ লাগিয়ে ওযু করে নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু যদি ওযু অবস্থায় নখপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন ওযু অবস্থায়, তাহলে ওই নামাজটা হবে। পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা ওযু ভাঙবে, তখন আপনাকে নখপালিশ রিমুভ করে তারপর ওযু করতে হবে, অন্যথায় এটি জায়েজ হবে না। মা বোনরা মাসিকের দিনগুলোতে নেল পালিশ ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু তখন নামাজের অপশন তাদের নাই। কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর ওযু করে নামাজ পড়তে হবে। রিয়া এনামুল আপনি জানতে চেয়েছেন, ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে ওযু করা যাবে কি না? যাবে। হাত দিয়ে কোষ করে উঠিয়ে আগে হাত ধোবেন 3 বার, এরপরে আবার আপনি কোট দিয়ে স্বাভাবিকভাবে ওযু করতে পারেন, কোনো অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে ওযু করেছেন। ফাতেমা জানতে চেয়েছেন, ফ্লোরে বাচ্চারা প্রসাব করলে সেটা শুকিয়ে যাওয়ার পর সেখানে নামাজ আদায় করা যাবে কিনা? একবারে ছোট বাচ্চা যদি হয়, দুধের বাচ্চা যদি হয়, ছেলে বাচ্চা হয়, তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা নেই, যদি দুর্গন্ধ না থাকে বিশেষ করে। আর যদি আপনার বাচ্চা দুধের পাশাপাশি খাবার খাওয়া শুরু করেছে এরকম হয় এবং পেশাব করে ফ্লোরে, তাহলে সেক্ষেত্রে দুর্গন্ধ থাকলে সেখানে সালাত আদায় করবেন না, করা যাবে না। উচিত হলো সেখানে একটু পানি ঢেলে দেওয়া, কমপক্ষে একটু পানি ঢেলে দিলেও তারপরে সালাত আদায় করা যাবে। আর যদি কোথায় করেছে এটা আপনি ধরতে না পারেন এবং শুকিয়ে যায় এবং কোনো আলামত না থাকে, তাহলেও সালাত আদায় করা যাবে। উপরে আড়ি থেকে আপনি প্রশ্ন করেছেন, গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে? একটু জানাবেন। বোন, এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস। আমাদের দেশে অনেকে এরকমটি মনে করে যে গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয়, মেহেদি হাত দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে
বাচ্চার ক্ষতি টতি হয়, এগুলো সম্পূর্ণ ভুয়া কথা, ভিত্তিহীন কথা। এগুলো বিশ্বাস করা ইমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। শিরকে আসগার হয়ে যেতে পারে এই ধরনের বিশ্বাস। অতএব এই ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয়। কোনো রকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।